আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আসলে নির্বাচনের বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আসছি। আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার কবি সাহেব, উনি একজন সৎ লোক এবং ভালো লোক, সবাই তো জানেন এটা আপনারা জানবেন। উনি আমাদের একটা 4 তলা ভবন করে দিয়েছে, মালিকান্দা হাই স্কুল কলেজ করে দিয়েছে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবো, সামনে 8 তারিখে যে নির্বাচনে আপনারা সবাই সকাল সকালে যে ভোট দিবেন মুন্ডা মার্কা, আর যার যার কেন্দ্রে স্টিল নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমরা রেজাল্ট না নিয়ে আমরা বাসায় ফিরবো না ইনশাল্লাহ। কোনো হুমকি ধামকিকে কিন্তু ভয় পাই না। নির্বাচনে যেহেতু আসছি, আমরা নির্বাচনের রেজাল্ট নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। অনেকে হুমকি ধামকি দেয়, ভয় দেখাতে চেষ্টা করতেছে, গ্যাঞ্জাম করার চেষ্টা করতেছে। আমরা কেউ সাথে গ্যাঞ্জাম করবো না। আমরা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করব, আর নির্বাচনটা এবং সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচন হবে। ভয় পাওয়ার কিছু নাই। আমাদের এখানে মুরব্বীরা আছেন, বক্তব্য রাখবেন মুরব্বীরা। আমরা ছোট মানুষ, একটা কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। জয় বাংলা। মোল্লাবাড়ির উঠান বৈঠক সম্মানিত সভাপতি, বিলাসপুর ইউনিয়ন এবং বৃহত্তর মোহাম্মদপুরের নির্বাচিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলাউদ্দিন মোল্লা, তার সাথে আমি দীর্ঘ সময় একসাথে চেয়ারম্যানই করেছি। দুর্ভাগ্যবশত অনেকের চেয়ারম্যানই ছিনতাই হয়ে গেছে, আপনারা জানেন। আমার সেই বড় ভাই আজকে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, যে মানুষটিকে গর্ব করা যায়। আমি একটা মাধ্যমিক স্কুলের সভাপতি ছিলাম চেয়ারম্যান হওয়ার আগে। তখন ঢাকা জেলার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আমি ঢাকা জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। অনুষ্ঠানটা হয়েছিল নবাবগঞ্জে। তখন বিভিন্ন শিক্ষা অফিসাররা জিজ্ঞেস করছিল আপনাকে, দোহান নবাবগঞ্জে আপনাকে কাকে আপনার সবচেয়ে বেশি শিক্ষণের মনে হয়? তখন আমি তার সাথে এমন সম্পর্ক না, এখন যে সম্পর্ক এমন সম্পর্ক ছিল না, কিন্তু তখন আমি এক বাক্যে বলেছিলাম ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে আমার দোহান নবাবগঞ্জের সবচেয়ে শিক্ষা অনুরাগী। আপনারা চেয়ারম্যান বলেন, ইউনো বলেন, পুলিশ অফিসার বলেন, সব আমরাই হয়েছিলাম এই ঢাকা জেলার মধ্যে। সেই দিন সেই ডিসি অফিস থেকে আমি একটা মেসেজ পেয়েছি। আমি সশরীরে ইঞ্জিনিয়ার মেহবুব সাথে তখন ছিলাম, আমি ওই জিনিসটা জানতাম না। ডিসি অফিস থেকে একটা মেসেজ পেয়েছিলাম, ঢাকা জেলার মধ্যে করোনাকালীন সময়ে ব্যক্তিগত অর্থায়নে সবচেয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল আমাদের ইঞ্জিনিয়ার মেহবুব কবির। তিনি একজন শিক্ষানুরাগী দানবীর। মোল্লা ভাই সত্যের পক্ষে প্রতিবাদ করে বিদায় সে সবসময় সৎ দাতা এবং মহৎ লোকের জন্যই কাজ করে। তার অন্যতম উদাহরণ দেখেন, এত প্রতিকূলতার মাঝে সে কিন্তু যদি আজকে চুপ থাকতো, মানে এই অসত্য বা অন্যায়ের প্রতিবাদ না করে সে যদি চুপচাপ থাকতো, ভালো থাকতো। কিন্তু সে মেহবুব ইঞ্জিনিয়ার সাহেব একজন দানবীর, ভালো মানুষ, সৎ লোক, এবং দোহারে যে ধরনের অন্যায় অবিচার সামাজিক রাজনৈতিক অর্থনীতি বা আমাদের দোহারবাসীর প্রতি হইতেছে, সেইটার সমাধানের জন্য সে কিন্তু এই অসুস্থ অবস্থায়ও এই প্রতিবাদ করার জন্য আপনাদের সাথে আছে। এই যে মেহবুব ইঞ্জিনিয়ার সাহেব আগামীতে দোহার উপজেলাকে সুন্দরভাবে গোছানোর জন্য তার ব্যক্তিগত অনেক ব্যস্ততা, সে অনেক বড় বড় কাজের সাথে সম্পৃক্ত। তারপরও সে আসলে যেসব মানুষের সেবা করার, জনগণের সেবা করা, এটা একটা মানে যদি বলেন যে অসুস্থতা তাহলে ভালো, এটা একটা দেশের মতো। আলহামদুলিল্লাহ।
দেওয়ার কারণে। কথা ঠিক যাবে ঠিক। এই যে একটা লোক হইলো, যেমন ওই যে আছে যে নাদু হাতারে নাই আছে যে খাইছে কাপড় হাতা, বাটান খাতে খাইছে মোতালেব খান, আর এখন যে খাইতেছে তিন দল দুই দল খাইয়া আমার নগে জাতীয় পার্টি করছো, আমার নগে বিএনপি করছে, এখন এই তিন দল খাওয়া মানুষ বানাইছে সভাপতি ঢাকা ইয়ে তো অর্থ না। আওয়ামী লীগের লোকজন মনক্ষুণ্ণ হইয়া বেদার হইয়া তারা যারা জীবন দিছে, তারা বাইক খেয়েছে, খুঁজে খাচ্ছে, তেল খাচ্ছে, যারা মাথা ফাটছে, রক্ত ধরছে, এই সমস্ত মানুষ শুনে গেছে ওর মিটিং এ দেননি। আপনারা দেখেন কোন আওয়ামী লীগের প্রবীণ নেতা ওর সাথে কোন মিটিং উপস্থিত হয় কিনা। আমি তাই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে বলতে চাই, এই তিন দল খাওয়া লোক এবং আপনার যে সারা পরিশ্রম, আপনার অনুদান, আপনার সকল শ্রম বিসর্জন করে দিতেছে, এই লোকটা আপনি আপনার দায়িত্ব থেকে সরাই না দিলে আপনার বদনামের শেষ করা কিন্তু খুব কঠিন। আপনি নিজেও হয়তো জানেন কেন বা কি কারণে কি হইতেছে। আপনি সব কিছু ঠিক আছে, আপনার টাকা পয়সা ধন সম্পদ, আপনার তো কোনো জিনিসের অভাব নেই, আল্লাহ অভাব দেয়। আমরা কিন্তু আপনাদের মনে প্রাণে চাইছিলাম, মনে প্রাণে চাই ভোট দিয়ে আপনার এমপি বানাইছি, আপনার তো কোনো কিছু প্রয়োজন নাই। কিন্তু আমাকে এই যে একটা লোক ইলেকশন আইলে মনোনয়ন বাণিজ্য করে, ঠিক না, এই মনোনয়ন বাণিজ্য করে টাকা পয়সা খায়, হে সুবিধা নিতেছে, হে পদটা আমরা আপনার নাম বিক্রি করে খাইতেছি। কাজেই আপনার কাছে অনুরোধ, আপনি এখনো সতর্ক অবস্থান নেন, এই লোকের আসল চরিত্র যাচাই করেন, এই লোককে আপনার এবং আপনার আওয়ামী লীগের ক্ষতিকারক না উপকার করতেছে। যদি উপকার করেন আপনি রাখেন, আর যদি ক্ষতিকারক হয়ে থাকে দয়া করে এই লোক আপনি সরাইয়া, যারা আওয়ামী লীগের মঙ্গল, আপনার মঙ্গল কামনা করে, তাদেরকে আপনার দায়িত্ব দিয়ে আপনি তাদেরকে নিয়ে আওয়ামী লীগটা সুন্দরভাবে চালান, দোয়ারবাসীকে সুন্দরভাবে চালান। আপনি আপনার তো একটা কথাই বললাম যে আপনার তো কোনো দিনের স্বভাব নাই, আমরা তো আমাকে ভালোবাসার নেই বলছি, কিন্তু একটা দালাল, একটা ঘুষখোর, একটা বাটপার, তার কথা কিন্তু আমরা অন্য কোনো কথা বলে আমরা সম্ভব। আমি বেশি কথা বললাম না, যে এই তিন দল খাওয়ার লোকটার আপনি দেখেন, এ কিন্তু জাতীয় পার্টি করছে, বিএনপি করছে, আওয়ামী লীগ, আওয়ামী লীগটার ভাঙ্গা টুকরে টুকরে করে বলেছে। আপনি দয়া করে বিষয়টা দেখেন, দেখে সুন্দরভাবে আপনি দোয়ারের মানুষকে আমরা কাছে শান্তি কামনা করি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা এনজয় করতে নাইছেন, ভোট কলমে এই কয়জন না, আপনি পারতে পারি এলেরা কিন্তু ভোট তাকে সকলেই স্বতন্ত্র। শেখ হাসিনার ঘোষণা, মানে প্রধানমন্ত্রী ঘোষণা, সালমান রহমানকে ও কাঠ বাড়ি করে দিন করে দেয় হাতা মিথা কথা কইয়া। তবে এই যে আমরা যে কথা করে বললাম, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আপনারা যাতে এই কথা বলি, যারা সংসদ সদস্য সালমান রহমানের কান বন্ধের পথে দয়া করে এই ব্যবস্থাটা আপনারা করে সুন্দর নির্বাচন করে। কারণ এই যে দুইজন কেন্দ্রীয়, দুইজনই তো আওয়ামী লীগের লোক। ইঞ্জিনিয়ার মেহবুব করিম তো, ইঞ্জিনিয়ার মেহবুব করিম সাহেব তো আওয়ামী লীগের বাইরে না, সালমান রহমানের বাইরে না, বাইরে আমরা কি আওয়ামী লীগের বাইরে কে? তাহলে আমরা সবাই আওয়ামী লীগের, সবাই তার কাজে তার কাছে অনুরোধ জানাই, এবং অনুরোধ জানাই শেষ করতে চাই যে আপনি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যার ভাগ্য আছে সে হবে, সে হয়েই প্রথম ফুলের মালা লাগিয়ে আপনার গলায় দেবেন। আপনি দয়া করে সুন্দর সুষ্ঠু ভোটের ব্যবস্থা করে দেবেন, এই অনুরোধ রাখি। এবং আপনার প্রতি, সকলের প্রতি অনুরোধ রেখে যে আপনার ভোট কেন্দ্রে দেবেন, বাড়ির সকলকে নিয়ে যাবেন, মা বোন নিয়ে যাবেন, এবং যাদের এখানে বন্ধু বান্ধব দলবল আছে সবাই করবেন, এবং ভয় পাবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। বিলাসপুরবাসী মরিবেন পাশে আমার যারা মা চাচি আছেন,
সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বিলাসপুরবাসীর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক। আমার ছোট্ট বড় ভাই আমার সুলতান মাধ্যমিক। আপনারা সবসময় আমাকে অনেক স্নেহ ভালোবাসা দিচ্ছেন এবং সবসময় ভোটে অনেক ভোটও দিয়েছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে অঞ্চলের লোকজনগুলি একটু সরল সদাই হন, কারণ দেখেছি একটা জিনিস, যারা আপনাকে মানেন তাকেই মানেন। যে অঞ্চলে একজন নেতা নেই অবশ্যই সে অনেক ভালো মানুষ, তাকে সবাই মানেন আপনারা। আমি এর আগে ইলেকশন করেছি, দেখেছেন একসাথে দীর্ঘদিন আমার মোল্লা ভাইয়ের সাথে আমি অনেক দিন ধরে আছি। আমার অনেক দুঃসময়, যে সময় কেউ নেই আমার সাথে, একমাত্র আনাউদ্দিন মোল্লা ভাই আমার সাথে ছিল, আমার ইলেকশন করেছে। আপনাদের জানেন সেটা। অনেকে বলে যে আনাউদ্দিন মোল্লা সাহেব বসে গেছে, না, ওনার শরীরটা আসলে খারাপ, দেখছেন তো আপনার সচক্ষেই। উনি আর কষ্টে বক্তৃতা দিচ্ছেন, কিন্তু এটাও দেখেন এক শ্রেণীর লোক আছে সেটারও মার্কেটে কি করছে না উনি গেছেন। মানে আমরা কোন জায়গায় গেছি, শরীর খারাপ সেটাও কিন্তু সত্য কথা বলে না, এটা জানে কিন্তু শরীরটা খারাপ তা বলে না, কারণ চলে গেছে। ইলেকশনটা এরকম হয়ে গেছে আর কি। যাই হোক, আমি ইলেকশনে দাঁড়িয়েছি, আমার মার্কা মোটর সাইকেল, হোন্ডা যেটাই বলেন, আপনারা তো অবশ্যই সেটা জানেন। আমার প্রতিপক্ষ আছেন যারা, তাদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। আমার শ্রদ্ধা বড় হয়ে বলে গেছেন অলরেডি যে সে জাতীয় পার্টিও করেছেন নাকি, তারপরে বিএনপিও করেছেন, দুজনে খেয়ে গেছে। এখন তো আওয়ামী লীগও ভেঙে ভেঙে কিন্তু খেয়ে ফেলছে, টুকরা টুকরা আওয়ামী লীগ দোহারে করে ফেলছে। আমরা কারোর বিপদ করতে চাই না। আমি একটু জিনিস বলতে চাই পরিষ্কার ভাষায়, আপনারা যদি যাকে ভালোবাসেন তাকে তো ভোট দিবেন, কিন্তু রংবাজি করে, হুমকি প্রদর্শন করে, মামলার ভয় দেখায়া এইগুলি করা তো ঠিক না। ঠিক বলেন, আমরা কেউ সংঘর্ষ চাই না। আমরা চাই আমাকে যদি কেউ ভালোবাসেন, আমাকে যদি মনে হয় যে না এই লোকটার ভোট দেওয়া যায়, মন থেকে যদি দিতে চান, তাহলে আমি বলবো আমার একটা ভোট দিবেন। আর যদি মনে হয় না লোকটা ভোট দেওয়া যায় না, ভোট দিবেন না। কিন্তু এই ভোটের জন্য কারোর সাথে সংঘর্ষ, ধমকি, ধামকি আমি মনে করি তবে দিয়ে না। যে আমাকে ভোট দিতে না চায়, পারলে তাকে 10 বার বোঝান, তাকে 2 বার জানতার করে যে হ্যাঁ ইঞ্জিনিয়ার একটা ভোট দেন ভাই, এইভাবে বোঝাবেন। কিন্তু আসে আপনারা রাস্তাঘাটে বিশাল মোটর সাইকেল হতে বলেন বেটা ভোট দিবি না কেন, ভোট কিন্তু দিতেই ভোট, ওই ভোট আমার দরকার নেই। যারা এগুলি করে তাদেরকে পরিহার করেন, এখনো সময় আছে, এদেরকে পরিহার করেন। আমাদের সমাজে সংখ্যা বেশি হয়ে যাচ্ছে দিন দিন, কেন? আমাদের উৎসাহের জন্য। যদি আপনাদের দুটো আল্লাহ হাত দিছে, দুটা পা দিয়েছেন আল্লাহ তাআলা, ওনারও যা আছেন আমাদেরকে তাই আছেন, কিন্তু ওনারা একটু বেদম কিছু নেন, আমরা একটু বেদম কিছু নেন না আর কি মনে করি। বেদম হলে কিন্তু আমরা দেখে রাখতাম, বিশ্বাস করেন না। আপনি যদি বেদম হন না, তাহলে যারা ভদ্রলোক আছে বিশ্বাস করেন তার তুলতে আনে, কিন্তু সেভাবে কি জানেন আমার ভয় পেয়ে গেছে রে, আসলে ভয় পান নাই তো, আপনি মান সম্মানের জন্য আমরা দূর থেকে সরে গেছেন, কিন্তু ওই বস্তু আপনারা ভাবে আমার ভয় পেয়ে গেছে। তবে এই ভয় পায় না, একটু পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমি ইলেকশনে দাঁড়িয়েছি, যদি আমার কোন নেতা কর্মীদের কোন হুমকি ধামকি দেওয়া হয় সেটা বরদাস্ত করবো না ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আছি। আমি প্রথমে স্মরণ করি আমার জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, সে সুন্দর ভাবে আপনি জানেন না, প্রতিদিন দেখেছেন টেলিভিশনে কি ডিক্লেয়ার দিচ্ছেন, মানে এই ইলেকশন খুব কড়াকড়ি হবে। এই কারণে দলীয় মার্কাসে উঠিয়ে দিয়েছেন যে জনগণের যে ভোটের অবস্থা, যে কেন্দ্র দখল করে নেওয়া যায়, এই নেওয়া যায়, সেই নেওয়া যায়, তার হওয়ার কোনো কায়দা নাই। ইভিএম উঠে দিয়েছে, ইভিএম নাই, 100 হয়েছে 1000 বানা যায়, সেই কায়দা নাই। তারপরে বলি মানে আমাদের সংসদ সদস্য সাহেব, আমাদের অঞ্চলের মুরব্বী, আমার দোহারের গর্ব, আমি মনে করি দোহারের গর্ব উনি সারা বাংলাদেশের গর্ব, সালমানের রহমান সাহেব, আমাদের এমপি মহোদয়, ওনার এমপি মহোদয়ের নাম পেয়েছেন। আমি মনে করি এমপি তো সবার, সালমান রহমান ওনাদের একের না, সালমান রহমান উনি সবার জন্য উন্মুক্ত, সবাই ওনার আমরা ভালোবাসি, ঠিক না? আমাদের গর্ব সে। কিন্তু তারা কি করতেছে, কতক্ষণ বলতেছে আমি দলীয় এই আমার, তাহলে আপনি মার কাটা কোথায়, নৌকা থাকছে না, তাহলে
তাদের জিজ্ঞেস করবেন, আপনি যে দলীয় দলীয় বলেন, আপনি তো নৌকাটা উঠে দিয়েছেন, কেন উঠে দিয়েছেন? আর একটা কথা বলি, যদি আমি ইলেকশন না করতাম, যে সব জায়গায় বলি, কিছু মনে করেন না, যদি আমি ইলেকশন না করতাম, তারা না থাকতাম, ইলেকশন হইতো বিনা প্রতিদ্বন্দ্বিতা শুনতেন, দোয়ারে ডিক্লেয়ার হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা XYZ, বিনা প্রতিদ্বন্দ্বিতা সে পাশ করে গেছে। 10 কেজি 50 কেজি বৃষ্টি খাইতো, ওই উপজেলা পরিষদ করতে শেষ। কিন্তু এখন দেখবেন এই ভোটের কারণে আমি মনে করি জানি দাঁড়িয়ে রিসিপিটা ইলেকশনটা সুন্দর হচ্ছে, চার দোকানে গল্প হচ্ছে, পোস্টার লাগতেছে, মিটিং হচ্ছে, কার জন্য হচ্ছে? আমার জন্য হচ্ছে। যদি আমি না থাকতাম, সেই কারণে আমি একটা ভোট চাইতে পারি তো, যে আজকে যে ওনার ভোট চাইতে আসে আপনাদের কাছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আজকে তো আসতেছে ভোট চাইতে, তার নেতারা আসতেছে ভোট চাইতে। যদি একদিন আমি বসে যেত বা ইলেকশন না করতো, তাহলে কি করতেন? আসতে ভোট চাইতে তো আসতেন না। তাহলে আমি একটা ভোট পাইতে পারি কিনা বলেন আপনারা? পাইতে পারি। দেখেন, আমার ওই পক্ষ হোক এই পক্ষ হোক, আমরা কখনই কোনো সংঘর্ষ পছন্দ করি না, আমি ব্যক্তিগত ভাবে। কিন্তু দেখা গেছে কি আমাদের কিছু ছোট ছোট ভাইজানরা, তারা এমন ক্ষমতা দেখায় যে মনে হয় যে বাংলাদেশে তাদের মতো ক্ষমতার কেউ নাই। এইটা ঠিক না। আল্লাহর উপরে কোনো ক্ষমতা কার আছে বলেন দিন? আমরা ভয় পেলে আল্লাহ তাআলাকে পাবো ইনশাআল্লাহ, অন্য কাউকে ভয় পাবো না। অতএব মার্কেটে তারা অনেক অপপ্রচার, এটা তাদের ধর্ম। ইসলাম বলছে কার গীবত করা যাবে না। তারা ইসলাম এটা নিয়ে আমার শ্রদ্ধা কয়েক ভাই খুব মৌলানা হয়ে গেছে, হঠাৎ করে মৌলানা হয়ে গেছে, হঠাৎ করে পীর বংশ হয়ে গেছে। ভালো, পীর বংশ হয়েছে, আমি তার কোনো সমালোচনা করতে চাই না। অনেক কিছু আপনারা জানেন, কোন সম্মানী ব্যক্তি সম্মান হানি করা এটা একটা গুনাহ কাজ। আপনি ইলেকশন পাস করবেন, ঠিক আছে, এই বিলাস করে কি হয়েছে বলেন? আপনাদের বারবার নির্বাচিত চেয়ারম্যানকে কিভাবে অন্যায় ভাবে মনে করবো, অন্যায় ভাবে তাকে হারাই দেওয়া হয়েছে, অন্যায় ভাবে হয় নাই। এইটা এইবার আপনারা সেইটার মাধ্যমে, ভোটের মাধ্যমে এইটা দেখাই দিবেন যে না, বিলাসপুরবাসী আলাউদ্দিন মোল্লাকে ভালোবাসে। আলাউদ্দিন মোল্লাকে ভালোবাসলে আমার ভোটটা দিবেন ইনশাআল্লাহ মোটরসাইকেল মার্কায়। আমরা সামাজিক লোক, আমরা সবাই অলমোস্ট মুসলিম যারা আছেন, মনে করি হায়াত মত সব আল্লাহর হাতে, সম্পূর্ণ। কে বলতে পারে না কে কখন মারা যাবে, কিন্তু মানুষটা কখনো চিন্তা করে না যাই মারা যাবো, সেভাবে অনেক বছর বাঁচবে। কিন্তু চিন্তা যদি করতো কোনো মানুষ যে আমার মৃত্যু একদিন হবেই, তাহলে মানুষ কিন্তু অন্যায় কাজ করতে পারে। আমাদের ভুল যদি থাকতে পারে, সেটা এক জিনিস, আল্লাহ তাআলা ভুল করলে আল্লাহ তাআলা মজুর মাফ করে দেবো, কিন্তু তারা বড় ভুল করা যাবে না। অথচ তাদেরকে বলবো একটা কথাই, দয়া করে আপনারা কোনো ধরনের, আপনাদেরকে বলবো যারা আমাদের আছেন তাদেরকে বলবো যে আমরা হয়তো একটা মিটিং করতেছি, দেখা গেল এখানে খামাখা একটা গ্রুপ হয়ে যায়, এটা ঠিক বলেন, এইসব বিরত থাকা বলবো, এগুলি করবেন না আপনারা। আমরা ভোট যাবো, আপনারা ভোট যাবেন, আপনারা জনগণ বুঝাবেন যে আপনি যদি জনগণ বুঝে, যদি জনগণ অ্যান্সার দিতে পারেন, জনগণ ভোট দিবে। আর জনগণ যদি মনে করেন আমরা ভোট দেওয়া যাবে না, ভোট দিবে না, তার জন্য তারা হুমকি ধমকি এই সেই করে চলবো, ইলেকশন পাস করবো, কেন ভাই? একজন আমার ভোট নাও দিতে পারে, তার জন্য তার পদ্ধতি বকা দেবো, কোনো দরকার নাই। বরঞ্চ তার উচিত যে ভোট দেয় নাই তার কাছে 10 বার যাওয়া, যে ভাই কি হয়েছে, ভাই আসো, সম্পর্ক করা, তাদের ভবিষ্যতের সাথে ভোটটা আবার দেয় আপনি, এটাতে হওয়া উচিত। কিন্তু আমাদের সেই কালচার নাই, আমাদের সেই স্বভাব নাই। আমরা কি করি, চিন্তা করি তুমি আমার ভোট দাও না, তোরা দেখাই করছে, এই যে নেতা তোরা দেখাই করছে, এটা ঠিক না, এক ভোট নাই দিতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আপনারা দয়া করে 8 তারিখে সকাল সকাল যে আমাকে মোটরসাইকেলে ভোট দিবেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনার কোন অবস্থায় ভয় পাবেন না। আসসালামু আলাইকুম।